হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করছি। তো চলো শুরু করি রান্নাটা। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে একটা গন্ধরাজ লেবুর একটা টুকরো কেটে নিয়েছি। এবার রসটা দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ মাখিয়ে রাখবো। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। যে যেখান থেকে দেখছো আমার এই চ্যানেলটি, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখো, মাছগুলোকে লেবুর রস, নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ সময়, মিনিমাম তো 5 মিনিট রেখেই দেব, বেশি হলেও ক্ষতি নেই। ততক্ষণে আমি অন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। এবার দেখো, এখানে নিয়েছি 2 টেবিল চামচ দই, আর নিয়েছি 4-5টা কাজু বাদাম, আর এখানে গন্ধরাজ একটা গোটা লেবুকে আমি হাফ করে নিয়েছি। একটু লেবুর জেস্টটা নিয়ে নিচ্ছি, একটু ঘষে নিচ্ছি, তবে সাদা অংশটা যেন না পড়ে, তাহলে তেতো হয়ে যাবে। সবুজ অংশটাই সামান্য একটু বের করে নিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা আমার খুব একটা বেশি নয়, সেই জন্য একটা গোটা লেবুর থেকে, একটা টুকরো থেকে এইটুকু নিয়ে নিয়েছি, যথেষ্ট তার জন্য। যদি আর এখানে দই আর কাজু বাদামটা আমি পেস্ট করে রেখেছি। আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম, আর সামান্য হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার সবগুলো পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারে। আর দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা প্রেফার করি আমি রান্নাতে, তাই সবগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম কড়াতে সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, মাছটা খুব একটা বেশি ভাজবো না, কাতলা মাছ। তো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যদি আমার চ্যানেলটিকে দেখে থাকো, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা যদি অন করে রাখো, তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো মাছ ভাজা করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা একসাথে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা করব গন্ধরাজ কাতলা, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা একটু সুন্দর রঙের জন্য, আর কিছু নয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু একটি রান্না। রোজ রোজ হালকা পাতলা ঝোল তো ভালোই লাগে, মাঝে মধ্যে একটু অন্যরকম স্বাদ বদল করলে খুবই ভালো লাগবে। খেয়ে দেখবে তোমরা, খুব ভালো হয়েছিল এই রেসিপিটা। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন। মাছে যেহেতু নুন দেওয়া আছে, নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে। তো মশলা ভাজা হয়ে গেল, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একদমই সামান্য, যেহেতু দই দেবো আমি, সেজন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দই আর কাজু বাটা, কাজু বাদাম যে একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার বাটিটাকেও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো, ঝোলটা ফুটে উঠছে, একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু দই দিয়েছি, একটু তাপটা কমিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দইটা রুম টেম্পারেচারে যেন হয়। ঘরে পাতা টক দই নিয়েছি আমি, মিষ্টি দই দিও না তোমরা। তো এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দেখো, মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব, একটু ঝোল
সামান্য একটু দিয়েছি, বাটিটা ধুয়ে, মাছের বাটি ধুয়ে, খুব বেশি দেব না। এবার ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার গন্ধরাজ কাতলা। আর ওপর থেকে ওই লেবুর জেসটা যে আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। খুব ভালো হয় খেতে, খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা খেয়ে দেখবে, যারা খেয়েছো তো তারা অবশ্যই জানো স্বাদটা, আর যারা খাওনি তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। তো আমি আমার মতো করে রান্নাটা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা রান্না দেখে নিও। আর ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো তোমরা। দেখো মাছটা ফুটছে, একদম খুব সুন্দর হয়ে গেছে, মাখা মাখা হয়েছে। আর এর থেকে বেশি ঝোল কমবে না, এইটুকুই রাখবো। দেখতেও খুব সুন্দর হয়েছে, রঙটা বেশ সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুস্বাদু হয়েছিল। তো দেখো একদমই হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর লেবুর যে জেসটা আমি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওপর থেকে। কারণ ফুটন্ত মাছ মানে ঝোলের মধ্যে দিলে হয়তো লেবুর এটা দিলে তেতো হয়ে যাবে, সেজন্য গ্যাসটা অফ করে একটু পরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ইচ্ছে করলে লেবু পাতাও দিতে পারো তোমরা, তবে আমি পাতা দিইনি, যেহেতু লেবুর রস দিয়ে মাখিয়েছিলাম। তো হয়ে গেল রেডি গন্ধরাজ কাতলা। তো আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও বন্ধুরা। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা, একঘেয়েমি রান্নার থেকে একটু অন্যরকম, খুব ভালো হয় খেতে এবং খুব ভালো হয়েছিল। তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো।